আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য হামদ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানাই দরুদ ও সালাম। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কাবা বাইতুল্লাহ শরীফ দেখছি, এটা আল্লাহর ঘর কাবা শরীফ। এই কাবা যদি চোখে দেখা হয় গুনাহ মাফ, তাকালেই গুনাহ মাফ। যতবার তাকাবেন ততবারই আপনার আমলনামায় অসংখ্য নেকি লেখা হবে। যে যতবার তাকাবে তার আমলনামায় তত নেকি লেখা হবে। আপনি যদি এখানে এসে এক খতম কোরআন শরীফ পড়েন, 1 লক্ষ কোরআন শরীফ খতম করার সব পাওয়া যাবে। 1 রাকাত নামাজ যদি আপনি পড়েন, 1 লক্ষ নামাজ পড়ার সব, 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব আপনার আমলনামায় লেখা হবে। আপনি যত নেকি এখানে করবেন, একটা করবেন 1 লক্ষ সব আপনি পাবেন। এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো মানুষ কাবার জন্য এত পাগল হয়, কাবা দেখার জন্য এত পাগল হয়। কাবা দেখলেই গুনাহ মাফ, কাবা দেখলেই আল্লাহর রহমত নাজেল হয়। এই সেই কাবা। আমরা যারা দেখছি ভিডিওটা, দয়া করে সকলের মাঝে একটু শেয়ার করে দেবেন, যাতে করে বেশি বেশি মানুষ যেন ভিডিওটা দেখতে পারে। আপনারও সওয়াব হবে, আর যারা দেখবে তাদেরও সওয়াব হবে। সেই সাথে সাথে সবারই জানাই, সবার জন্য দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন কাবা বাইতুল্লাহ দেখার তৌফিক দান করে, হজ ও ওমরা করার তৌফিক দান করে। তাহলে আপনারাও দেখবেন, আর যারা দেখেননি কাবা শরীফ, কাবা বাইতুল্লাহ, আল্লাহ পাক তাদের দেখার তৌফিক দান করবেন। এই দোয়া সকলের জন্য করবেন, আমরাও করি। কাবা বাইতুল্লাহ দেখলেই সব সত্যি জাহানটা ভরে যায়। তবে এখানে এসে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, সেই সাথে সাথে যে যেমন পারেন দোয়া চাইবেন, কিন্তু তার সাথে 7টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নেবেন। আল্লাহর কাছে 7টা জিনিস চেয়ে নেবেন, যে আল্লাহ মৃত্যুটা যেন ফজরে হয়, মৃত্যুটা যেন ফজরে হয়। তারপরে বলবেন, এ আল্লাহ সময়টা যেন নামাজে হয়। তারপরে কি বলবো, যে আল্লাহ সময়টা যেন নামাজে হয়। তারপরে বলবেন, এ আল্লাহ দিনটা যেন শুক্রবার হয়। তারপরে বলবেন, এ আল্লাহ মাসটা যেন রমজান হয়। তারপরে বলবেন, এ আল্লাহ শরীরটা যেন পবিত্র থাকে। তারপরে বলবেন, রব্বুল আলামিন, এ আল্লাহ স্থানটা যেন জায়নামাজে হয়। তার সাথে সাথে আপনারা বলবেন, রব্বুল আলামিন, এ আল্লাহ মরণের সময় মুখে যেন কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তৈয়বা জারি থাকে। এই অবস্থায় যেন আমাদের মওতটা হয়। তাহলে কি হবে, এখানে যে নিয়তটাই করবেন, যেটাই বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করে নেবে। আপনার নসিবে সেটাই জুটে যাবে। আমরা সকলেই যেন এই নিয়তটা বেশি বেশি করি, যে আমাদের মরণটা, আমাদের মওতটা যেন ভালোভাবে হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সহি সালামতে মৃত্যুর কষ্ট থেকে আমাদের
রিহাই করে দেন, আর মউতটা যেন ভালোভাবে হয়ে যায়। আমিন।